আসসালামু আলাইকুম। আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান তারা বিভিন্ন দেশের ভোটার নিয়ে জরিপ করে, এমন একটা প্রতিষ্ঠান এবং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এটা। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের ভোটার বা আমেরিকান, ইউরোপিয়ান বিভিন্ন দেশে ভোটার নিয়ে গবেষণা করে এবং তারা জরিপ করে যে কোন প্রার্থী কতটা ভোট পাবে। সেরকম একটা জরিপ বাংলাদেশে করা হয়েছে। এই সংস্থাটির নাম হচ্ছে IRI। তো এই প্রতিষ্ঠানটি যে গবেষণা বা আপনার যেই জরিপ করছে তার ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 30% ভোট এগিয়ে আছে, মানে 30% ভোট, এবং জামাত ইসলাম 26%, মানে জামাত ইসলাম তাদের থেকে 4% পিছনে। তো এই তথ্যতে বোঝা যাচ্ছে যে জামাতের ভোট আগের চেয়ে তুলনামূলক অনেক বেড়েছে এবং এনসিপি নতুন দল হিসেবে তাদের স্থান তারা 6%, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই যাকে বলি পীর সাহেব, তার যেমন 4%। তো এবার ভোটের মাঠে যদি এনসিপি জামাতের সাথে যোগ দেয় তাহলে বিএনপির জন্য অশনি সংকেত। তাছাড়া এটা আগামী এক সপ্তাহের ভিতর যদি এই ভোট হয় সেক্ষেত্রে এই প্রতিবেদনটি গ্রহণযোগ্যতা হবে এবং এটার সত্যতা 95%, মানে গ্রহণযোগ্য গবেষণা 95%। তাহলে হিসাব করেন যে বিএনপির আসলে মানুষ এখন নতুনত্ব চায়, কারণ বিএনপি কয়েক দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, তাদের চাঁদাবাজি, তাদের দুর্নীতি, তাদের অপকর্ম। তাছাড়া বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের ইনকাম সোর্স আসলে মানুষ জানতে চায় যে একটা রাজনৈতিক দল শুধু কি রাজনীতি করবে নাকি তাদের ইনকাম সোর্স থাকবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, তাদের চাকরি থাকবে। এখন সবাই যদি এই রাজনীতিকে চাকরি টাকার খোরাক বানায় তাহলে তো সাধারণ জনগণের কোনো সেবা হবে না। সেদিক থেকে মানুষ নতুনত্ব চায়, নতুন কিছু চায়। তো আপনি আরেকটা জিনিস দেখবেন যে জামাত ইসলাম বাংলাদেশ যারা, তাদের যদি একটা একটা রিস্কাওয়ালা থাকে, একটা রিস্কা যে চালায়, সেও যদি জামাতের কর্মী হয়, সে কিন্তু আপনার কাজ করে। তো এই ক্ষেত্রে এই দৃষ্টিকোণ দেখলে যে বিএনপি যারা করে বা বিএনপির যারা নেতা, বিএনপি যারা আপনার ছাত্রদল বলেন, যুবদল বলেন, তারা কিন্তু বেশিরভাগই আপনার তাদের ইনকাম সোর্স একটাই মাধ্যম রাজনীতি। নেতাদের সাথে ঘুরবে, একটা অংশ চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, ওটার ভাগ বাটোয়ারা নিয়ে করবে। কিন্তু রাজনীতি যাতে আপনার ইনকামের সোর্স না হয়, রাজনীতি হবে সেবা, দেশ ও জাতির সেবার জন্য। তাহলে হয়তো বিএনপি যদি এই থেকে বেরিয়ে আসে তাহলে হয়তো আপনার সামনে ভালো কিছু করবে, না হয়তো তাদের অধপতন খুব শীঘ্রই ইনশাআল্লাহ।